ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على صلى الله على محمد صلى الله। এই পৃথিবী পড়ে রবে, একদিন আমরা তো কেউ থাকব না।
সবাই মোদের ভুলে যাবে, নবীজি আপনি ভুলেন না। আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله سنة جميع خصاله صلوا عليه وآله تذكر كر لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله পূর্ব কেওড়াবনিয়া দাখিল মাদ্রাসা, তাহসানিয়া, নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা এবং আজীবন দাতা সদস্যগণের যৌথ উদ্যোগে 3 দিন ব্যাপী 22তম ইসালে সওয়াব ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র প্রতিষ্ঠানের সাবেক সুপার হুজুর, আমার পরম শ্রদ্ধেয় তালয় আলহাজ হযরত মাওলানা শাহাদাত হুসাইন মাদ্দাজুল আলী, পৃষ্ঠপোষক হিসেবে আছেন আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন মিজান সাহেব, সার্বিক তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন। এই 3 দিন ব্যাপী ইসালে সওয়াব ওয়াজ মাহফিলের প্রধান অতিথি তৃতীয় দিনের হযরত মাওলানা মুফতি ওসমান গনি সালি সাহেব মাদ্দাজুল আলী, প্রধান মুফতি দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান মেজবা সাহেব কুয়াকাটা। আগামীকাল দ্বিতীয় দিন প্রধান বক্তা থাকবেন, অত্যন্ত চমৎকার আলোচনা করেন হাফেজ মাওলানা আবু হানিফ আনসারী চাঁদপুর। দিগার ওলামায়ে কেরাম, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সুপার হুজুর ও আসাতেজায়ে কেরাম, দিনদার মুসলমান ইমানদার ভাইয়েরা, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সকলকে জানাই ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের মন খারাপ? আলহামদুলিল্লাহ এরকম বলে যদি মন খারাপ না থাকে। আপনারা কেমন আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে, ভালো রেখে আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার সুযোগ করে দিয়েছেন, এজন্য খুশি না বাজার? এটা জোরে বলেন না, খুশি না বাজার? এই এলাকার ভিতরে বহু মানুষ আছে না নাই? তারা মাহফিলের দাওয়াত পাইছে, পোস্টার হয়েছে, মাইকিং হয়েছে, হ্যান্ডবিল দেওয়া হয়েছে, শত দাওয়াত পাওয়ার পরও তারা এই জান্নাতের বাগানে আসতে পারে? আল্লাহ পাক আমাদেরকে এই সকল হাজার হাজার মানুষের ভিতর থেকে বাছনি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছে। খুশি না বাবা? চার দোকানে বসে থাকলে খুশি হইতেন না, এখন খুশি? কেন খুশি? হাদিস থেকে আমরা শুনি,
জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জান্নাতীদের ভিতর থেকে একদল আফসোস করে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, জান্নাতি মানুষের ভিতরে আফসোস করার কথা না। কেন করবে? মালিককে ডাক দিয়ে বলবে, মালিক, আমি জান্নাতে আমার এলাকায়, আমার গ্রামে, আমার মসজিদে, আমার মহল্লায় এক জায়গায় ছিলাম, এই মানুষদের সাথে আপনি যাকে আমার থেকে দামি জান্নাত দান করে দিয়েছেন, ওগো রব্বুল আলামিন, মেহেরবানি করে আমি জানতে চাই আমার ওই এলাকার ভাইরে আমার থেকে কেন দামি জান্নাত দান করে দিলে। আমি জানতে চাই, আমার এলাকার মানুষ, এক জায়গায় বাড়ি, এক মসজিদে নামাজ পড়ছি, আমার থেকে দামি জান্নাত হয় কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জবাব দিয়ে দেবেন, বান্দা শোনো, এই বান্দা যখন এই কেওড়াবুনিয়া দাখিল মাদ্রাসা ময়দানে মাহফিলের আয়োজন করা হয়েছে, কোরআনের আলোচনা করা হয়েছে, আমার এই বান্দারা ঘরে বসে রয় নাই, আমার এই বান্দারা সাথে সাথে মাহফিল ময়দানে চলে গেছে। বান্দা যতক্ষণ জান্নাতের বাগানে বসা ছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মর্যাদা বাড়িয়ে দিয়েছি। বান্দা বসা ছিল দুনিয়ার জান্নাতে, কিন্তু আমি আল্লাহ পাক আমার এই জান্নাতে আমি আমার বান্দার মর্যাদা বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। সম্মানিত হাজিরি, আমরা আসতে পেরেছি, আমরা বসতে পারছি, এই জন্য শুধু আমাদের উপকার বিষয়টা এইরকমের নয়। মাহফিল শেষ হয়ে যাবে, আমরা ঠিক বিদায় নিয়ে চলে যাব। একদল ফেরেশতা আছে যারা বসে রয়েছে, আমরা চলে যাব, আমাদের চলে যাওয়ার পরে আর আল্লাহর কাছে ফরিয়াদ করবে, রব্বুল আলামিন, এই যে মানুষগুলা মাহফিলের ময়দানে আসলো, এই মানুষগুলা একটা সময় তার বাবার হাত ধরে ধরে মাহফিলের ময়দানে আসছে। আছে না নাই? জায়গায় বহু মানুষ ছোটবেলায় বাবার হাত ধরে ধরে মাহফিলের ময়দানে আসছে, আজ বাবা কবরে ঘুমায়, আছে না না? সম্মানিত হাজিরিন, ফেরেশতারা ডেকে ডেকে বলবে, আল্লাহ, এই মানুষগুলা যখন ছোট ছিল তার বাবা তাদেরকে ধরে ধরে মাহফিলের ময়দানে নিয়ে আসছে, আজকের তার বাবা দুনিয়া থেকে চলে গেছে, রব্বুল আলামিন মেহেরবানি করে আপনি আপনার এই বান্দাদেরকে তার বাবার উসিলায়, তার বাবা আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়, এই মাহফিলের উসিলায় তার বাবা মায়ের গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, কবুল করলাম, মঞ্জুর করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যাও, কবুল করলাম, মঞ্জুর করলাম। মা বাবার জীবনের গুনাহ খাতাগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। সম্মানিত হাজিরিন, এই যারা আসে নাই আর আমরা যারা আসলাম, আমরা আসার কারণে আমাদের মা বাবার গুনাহগুলো মাফ করে দিবেন কে? আর যারা আসে নাই তাদের তো মাফ হবে, মাফ হবে, মাফ হবেন। এই জন্য আপনি এই 3 দিন এখানে মাহফিল 8, 9, 10 আলোচনা হবে, 3 দিন থাকার চেষ্টা করবেন। কবুল করার মালিককে, কবুল কখন করবেন, কোন অবস্থায় করবেন, কারে করবেন, একজন জানেন, তিনি কে? আল্লাহ ছাড়া কেউ ভালো জানে। সম্মানিত হাজিরিনের জন্য আমরা চেষ্টা করব 3 দিন আমরা এই মাহফিলের ময়দানে থেকে কোরআনের কথাগুলো শুনে কোরআনের কথাগুলো আমল যেন আমরা করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে উভয়কে তৌফিক দান করুন, আমিন। এটা জিকির করুন, লা ইলাহা